আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা মাংসের আইটেম। এটা হচ্ছে ঝুরা মাংস। তো আগেকার দিনে আমাদের যখন ফ্রিজ টিজ ছিল না, তখন কোরবানির সময় অনেক বেশি মাংস রান্না করা হতো। তো এটা 2-3 দিন জাল দেওয়ার পরে ঝুরা ঝুরা হয়ে যাইতো। খাইতে যে কি অসাধারণ একটা টেস্ট আসতো, যারা খাইছেন তারা তো জানেনই। তো আজকাল দিনে আমরা ওইটা করি না, মানে অত ফ্রিজে টিজে রেখে দিই, মাংস অত রান্না করি না। তারপরেও যারা এরকম টেস্ট চান তারা এইভাবে একটু করে নিতে পারেন। ওটার মতো একদম সেম হবে না, অত টেস্ট হয় না, কিন্তু কাছাকাছি টেস্টই পাবেন। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে প্রায় 600 গ্রামের মতো 500-600 গ্রামের মতো গরু মাংস নিছি, হাড় ছাড়া। কোরবানি টোরবানির মাংস নিছি, কিন্তু চর্বি বাদ দিছি। এখন এগুলোকে আমি সিদ্ধ করে নিব। সিদ্ধ করে নিতে নেওয়ার সময় মশলা দিচ্ছি হচ্ছে 2টা তেজপাতা, 2টা এলাচি আমি একটু গুঁড়া করে নিছি, ভেঙে টেঙে নিছি যাতে ফ্লেভারটা ভালো বাইর হয়। 2-3 টুকরা দারচিনি, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচের একটু কম জিরার গুঁড়া, আধা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ মরিচের গুঁড়া। খুব অল্প মশলায় এটাকে আর লবণ দিয়ে এটাকে সিদ্ধ করে নিতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিব। দিয়ে এটাকে পানি দিয়ে যথেষ্ট পরিমাণ পানি দিব। সাথে ছোট সাইজের একটা পেঁয়াজ আমি কেটে রাখছি, ওইটাও দিয়ে দিব, তাহলে ফ্লেভারটা ভালো হবে। আর দিয়ে দিব 2 চা চামচ আদা রসুন বাটা। ভালো মতো মিশাই দেই, অবশ্য জালেই মিশে যাবে। এখন এটাকে আমি ঢেকে জাল দিয়ে বলকে নিয়ে আসবো হাই হিটে। মাংসটা ভালো মতো ফুটে উঠলে আমি এখন চুলার জালটা একদম কমায় দেই। একদম কমাই এটাকে আমি অল্প জালে রেখে সিদ্ধ করে নিব, যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায় এবং পানিগুলোও যাতে শুকায় যায়। খুব কম আঁচে রেখে এটাকে আমি জাল দিব প্রায় আধা ঘন্টা কি 40 মিনিট। প্রায় ঘন্টাখানেক জাল দিয়ে দেখেন মাংসের পানিগুলো শুকায় গেছে, মাংসটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। চাপ দিলেই হয়, চাপ দিয়ে রেখে দিয়েছি আমি। এখন এই মাংসটা আমি খুলে জালটা একটু বাড়ায় পানিটুকু জাস্ট শুকায় নিব। আপনারা তো খেয়াল করছেন আমি তেল দেই নাই এর মধ্যে, সেই জন্য ভাজা ভাজা হবে না, জাস্ট পানিটাকে শুকায় নিলেই হয়ে যাবে আমার। 2-3 মিনিট খোলা জাল দিয়ে মাংসগুলোকে আমি একদমই প্রায় শুকাই নিলাম। দেখেন কোনো ঝোল অবশিষ্ট নাই, যেটুকু আছে গায়ে গায়ে। এখন আমি চুলাটা বন্ধ করে মাংসটাকে ঠান্ডা করে নিব, কারণ এই যেইটুকু পানি পানি কিংবা ভিজা আছে মাংসটা, এটা কিন্তু আরও একটু শুকায় যাবে চুলাটা বন্ধ করলেই। দেখেন মাংসগুলো একদম এই যে চাপ দিলেই খুলে খুলে আসতেছে, খুলে খুলে আসতেছে, সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে ঠান্ডা করে আমি ঝুরা ঝুরা করে নিব। তো একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি মাংসগুলোকে এখন এইভাবে টিপে টিপে, দেখেন একদম নরম হয়ে গেছে, টিপে টিপে এগুলোকে একদম ঝুরা ঝুরা করে আলগা আলগা করে নেবে, একদম ঝুরা ঝুরা করে নেবে এইভাবে আর কি। চাপ দিলেই সব বলে বলে দেখেন ঝুরা হয়ে যাচ্ছে। সবগুলোকে আমি ঝুরা করে নেব, আশ্বাস খুলে নেব আর কি। আর এর সাথে যে গরম মশলা আছে, দারচিনি এলাচি যেগুলো আছে টুকরা টুকরা, এগুলোকে আমি ফেলে দিব। তো দেখেন আমি সব মাংসগুলোকে একদম ঝুরা ঝুরা করে নিলাম। এটা যত ঝুরা হবে তত খাইতে মজা হবে। এখন আমি এগুলাকে ফাইনালি ভেজে ফেলবো। আমি একটা কড়াইয়ে 1 কাপে 3 ভাগের 1 ভাগ 1/3 কাপ নর্মাল সয়াবিন তেল দিয়ে আমি এর মধ্যে প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ ফালি করে রাখছি। এগুলাকে আমি একটু ভেজে নিব। পেঁয়াজগুলোতে হালকা বাদামি দাগ লাগা পর্যন্ত, সাইডগুলোর মধ্যে হালকা একটু বাদামি দাগ থাকবে সেই পর্যন্ত আমি মিডিয়ামের একটু উপরে আঁচে ভাজতেছি এটাকে। 4-5 মিনিটের মধ্যে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে পাশগুলো একটু হালকা বাদামি রং ধরা শুরু করলেই আমি এর মধ্যে দিয়ে দিব বেশ কয়েক কোয়া রসুন। আমি প্রায় 20-25 কোয়া রসুন আস্ত এইভাবে রেখে দিচ্ছি খুলে, ওগুলা দিয়ে দিব। কেউ চাইলে এটা দিতে পারেন, নাও দিতে পারেন। এটা দিলে ফ্লেভারটা ভালো হয়, এটা দিলে খাইতে ভালো লাগে, অনেকে রসুন পছন্দ করেন। যাই হোক, এর সাথে আমি দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 3টা এলাচি আমি একটু গুঁড়া করে রাখছি, আর 2-3 টুকরা দারচিনি দিয়ে এর সাথে মিনিট খানেক নাড়ানাড়ি করে নেবো। এর মধ্যে পেঁয়াজটা আর একটু বাদামি হয়ে যাবে। মিনিট 2 নাড়ানাড়ি করেই পেঁয়াজটা একটু বেরেস্তার মতো হয়ে আসতেছে। এর মধ্যে আমি দিয়ে দিব 2 চা চামচ আদা রসুন বাটা দিয়ে এর সাথে একটু নেড়ে নিব, যাতে আদা রসুনের কাঁচা ভাবটা চলে যায়, পানিটা শুকায় যায় একটু। এর মধ্যে পেঁয়াজটা একটু বাদামি হয়ে যাচ্ছে। দেখেন এই আধা মিনিটের মতো ভেজেই দেখেন পেঁয়াজটা কিন্তু প্রায় বেরেস্তার কাছাকাছি চলে আসছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে 3/4 চা চামচ করে আছে হলুদ, মরিচ, জিরা আর গরম মশলার গুঁড়া। ওটা দিয়ে এর সাথে একটু নাড়াচাড়া করেই মশলাটা পুড়ে যাওয়ার আগে, হলুদের কাঁচা গন্ধটা চলে গেলেই আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, আধা কাপের একটু কম দিয়ে এইটাকে এখন আমি একটু ভালো মতো ভুনে নিব।
যদি আমি মাংসে লবণ দিছিলাম, তারপরও একটু লবণ লাগবে, একটু সামান্য একটু লবণ দিয়ে দিব এর মধ্যে। মিনিট 3 ভুনলাম, যখন খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে, মানে মোটামুটিভাবে ভালো মতো ভুনা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব এই ঝুরা মাংসগুলা দিয়ে। এখন এর সাথে আমি মাঝারির থেকেও একটু আঁচটা কমায় ভালো মতো এটাকে ভেজে নিব, এর সাথে মিশাই। মাংসটা দেখেন ভাজা ভাজা হয়ে কালারটা বদলায় যাচ্ছে, বাদামি বাদামি হয়ে যাচ্ছে। এখন আপনাদের বলি, বেশি নাড়ানাড়ি না করে কম সময় মাংসটা ভাজার জন্য এইটাকে এভাবে ছড়ায় কড়াই কিংবা তাওয়া, যার সাথেই আপনারা রান্না করেন না কেন, আমি একটু নেড়ে দিই তারপরে দেখাচ্ছি। এর সাথে এইভাবে ছড়ায় গায়ে গায়ে লাগায় দেন, এইভাবে চেপে চেপে, তাইলে মাংসর যেই দিকটা লেগে আছে কড়াইয়ের সাথে সেই দিকটা খুব জলদি বাদামি বাদামি হয়ে ভাজা হবে। এই অল্প কিছুক্ষণ আধা মিনিট রেখেই, এভাবে রেখে তারপর আধা মিনিটের মতো রেখেই এটাকে নাড়ানাড়ি না করে আধা মিনিটের মতো রেখে এটাকে এই যে দেখেন আমি উল্টা দিচ্ছি, এটা দেখেন নিচের দিকটা বেশ বাদামি বাদামি ভাজা হয়ে গেছে, এই দেখেন পিছন দিকটা। এইরকম করে করে ভেজে নিতে পারে। নাড়ার উপর রাখলে অনেকক্ষণ বেশি সময় লাগে, এইভাবে করলে একটু কম সময়ের মধ্যে ভাজা হয়ে যাবে। 3-4 মিনিট ভাজলাম, হয়ে গেছে আমার পুরাটাই ভাজা ভাজা হয়ে গেছে, হয়ে গেল আমার দারুণ মজার ঝুরা মাংস। এখন আমি চুলাটা বন্ধ করে দিই, বন্ধ করে আপনাদের বেড়ে দেখাই। তেজপাতা মেজপাতা যেগুলো আছে এগুলোকে ফেলে দিব। এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার ঝুরা মাংস। আপনারা চাইলে রান্না করা মাংস এইভাবে ঝুরা ঝুরা করে নিতে পারেন। আমি মাংসটা সিদ্ধ করে নিলাম, আপনারা সিদ্ধ করার বদলে রান্না করা মাংসগুলো ঝুরা ঝুরা করে এইভাবে ভেজে নেবেন, তাইলেই হয়ে যাবে। খাইতে যে কি মজা একবার বানালেই বুঝতে পারবেন। রুটি পরোটার সাথে যেরকম খাইতে পারবেন, তেমনি এটা দিয়ে সিঙ্গারা সমুচা কিংবা অন্য চপ টপ যে কিছু বানায় তামা তামা করে পোলাপান নিয়ে খাই ফেলাইতে পারবেন। মাংসের একটা হ্যাপি জোশের আইটেম, একবার বানায় দেখেন তাইলেই বুঝবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।